কৈলাসে করেছ আগমন। অপবিত্রীদের তুমি তো সকলে জানো আমার জন্মের পর আমার পুজো করলো বনবাসী নারায়ণ, আশ্রয় দিল পরে পাতালপুরে এই নাগপুরকে রক্ষণাবেক্ষণের কারণ। পিতা গো, আমি নাগের সমাজে পেলাম পূজা, কিন্তু হে পিতা শুম্ভনি ধরকালে মাতা গৌরী আমায় কালী রূপ ধারণ করে তাড়িয়ে দিল বর্তমানে। এই মতধামে কে আমার পুজো করতে চাইছে না? বলো পিতা, আমি মতধামে পুজো পাবো কি পাবো না পিতা? শোনো মা পদ্মা, তুমি এক কাজ করবা, তুমি চলে যাও মা পলন বর্ণা বিষ্ণু দেবতার কাছে। বিষ্ণুদেবের কাছে গেলে অবশ্যই তোমায় পদ বুঝিয়ে বলবে। বলো মা পদ্মা, তুমি তোমার মনের কথা আমার কাছে খুলে বলো। ওগো বিষ্ণুদেব, আপনি আমায় কৃপা করে বলে দিন প্রভু, এই মতধামের মানব আমার কেউ পুজো করতে চাইছে না। আমি দেবে নন্দিনী হয়ে আমি মতধামে পুজো পাবো কি পাবো না প্রভু? শোনো মা পদ্মা, এই মতধামে দেবী বলে স্বীকৃতি যদি তুমি পেয়ে দাও, তাহলে তোমাকে একটি জীবন কল্যাণ যজ্ঞ করতে হবে মা, তোমাকে একটি জীবন কল্যাণ যজ্ঞ করতে হবে। অগদয়াময়, আমি অবশ্যই জীবন কল্যাণ যজ্ঞ করব, কিন্তু আমায় কৃপা করে বলুন প্রভু, জীবন কল্যাণ যজ্ঞে কিবা প্রয়োজন হবে, কিবা বস্তু প্রয়োজন হবে তাতে। শোনো মা পদ্মা, তোমার জীবন কল্যাণ যজ্ঞে প্রয়োজন হবে আতবা ছোঁয়া চন্দন সর্বজবা ফুল তপ্ত রক্ত আহুতি দিতে হবে, তাহলেই তোমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন হবে। অগদয়াময়, আমি অবশ্যই তা করব, কিন্তু আমায় কৃপা করে বলুন আমি স্বর্ণ জবা ফুল কোথায় পাবো? শোনো মা পদ্মা, তুমি স্বর্ণ জবা ফুল পাবে সুবল পর্বতে। তোমরা দুই বোন মিলে সুবল পর্বত হতে স্বর্ণ জবা ফুল নিয়ে এসো মা। আমি মহামুনি নারদকে বলে দিচ্ছি, তোমার জীবন কল্যাণ যজ্ঞের জন্য যেন সমস্ত দেবতাগণের আমন্ত্রণ বার্তা পাঠিয়ে দেয়, আমন্ত্রণ বার্তা পাঠিয়ে দেয়। নন্দনকাননে প্রভু নারায়ণ বিচরণ করে বেড়ান, তাই নারায়ণের প্রধান সেনাপতি গরুর পক্ষী তার রক্ষী হয়ে আগমন করছে। দেখে বেটা রাগাসি না তোর মাইকে তুই মারিসি না, দেখে বেটা রাগাসি না তোর মাইকে তুই মারিসি না। আর এই দরকার হলে দিছি না তুই খাতে রে, দিবই নাই দরকার হলে দিছি না তুই খাতে রে। আমরা বুড়া বুড়ি মারে খাবই মাঝে, আমি কিছু বলি নাই তোর বহুকে কইলে সোঝা, আমি কিছু বলি নাই তোর বহুকে কইলে সোঝাই। আসে নিয়ে তোর বহুই মোটাই দিল কুছে, এই আসে নিয়ে তোর বহুই মোটাই দিল কুছে। আমার সোনার মানিক থাকিস দুধে ভাতে,
এখানে ও আমার সোনার বানে পর্বতে যাব স্বর্ণ যাব ফুল তুলিবার করে তুমি আমাদের দ্বার ছেড়ে দাও তাহলে তোরা দুই বোন হরি কর্তু নন্দন আমার জন্ম জন্মান্তর ধরে বিবাদ হয়ে আছে তোদের পিতা আর আমি তোদের ছেড়ে নেব না 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 আজ আমি তোদের দুইজনকে চিবিয়ে চিবিয়ে পেট পুরে খাবো তোদের দুইজনকে চিবিয়ে চিবিয়ে
আমি তো গরুর পক্ষীকেও কারণে দংশন করেছি, আমি গরুর পক্ষীতেও হইতে বিশ্বাসন করব, অবশ্যই সে প্রাণ ফিরে পাবে। আয় আয় অরবিশ গরুর পক্ষীর অবস্থায় তাকে মিশিয়ে দেওয়া যাবে শহরে, তাকে রেখে ছেড়ে দেওয়া কিন্তু কোথায় গেল সে নারী দুজন? সুবল পর্বতে যায়নি তো, দেখি দেখি নারী দুজন কোথায় গেল? ওরে নারী ওরা কোথায় গেল? ওদিকে ওদিকে মহামণির আমন্ত্রণে সমস্ত দেবতাগণ মনসার জীবন কল্যাণ যজ্ঞে আগমন করছে।
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কৃষ্ণের নাম বদনে লইও কৃষ্ণের নাম বদনে লইও আনন্দ নিয়ে সবাই China!
নেই, সে চলে গেছে সেই সরকারে তো পয়সায়। তবে তো পয়সায় যাওয়ার আগে বলেছে, মা গো তুমি যদি কোনোদিন বিপদে পড়ো মা, আমায় রইবে শরণ। ওরে আমার শিশু পুত্র আসলি, তুই কোথায় আছিস বাবা? এই অভাগিনী মায়ের ডাকে তুই মায়ের কাছে ছুটে আয় রে। ওরে পুত্র আসছে। মাগো আমি তো পয়সায় রত ছিলাম মা, আমি তো পয়সায় রত ছিলাম। কেন তুমি আমায় লয়েছ শরণ আস্তিক আস্তিক বলে? বলো মা জননী, তুমি আমায় কেন অসময় করেছ শরণ? এসেছিস ওরে পুত্র, এই অভাগিনী মায়ের ডাকে তুই মায়ের কাছে ছুটে এসেছিস। ওরে পুত্র, আজ আমি কঠিন পরীক্ষায় পড়েছি বাবা। আমি জীবন কল্যাণ যজ্ঞ করবো বলে, আমি পৃথিবীতে দেবী বলে পুজো পাবো বলে আমি যে বড় অন্যায় করেছি পুত্র। তোর দেহে রক্ত দিয়ে আমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন হবে। ওরে পুত্র, তুই আমায় বল না বাবা, আমি মা হয়ে কেমন করে তোর দেহে রক্ত দিয়ে জীবন কল্যাণ যজ্ঞ করবো? ওরে পুত্র, তুই আমায় ক্ষমা করে দে বাবা, তুই আমায় ক্ষমা করে দে। মাগো এর জন্য তুমি কাঁদছো? কেঁদো না মা। মাগো কত মায়ে তো কত সন্তানের জন্ম দেয়, সেই সন্তান যখন একদিন মারা যায় তার দেহটা শৃগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। তুমি ধন্য মা, আমায় গর্ভে ধারণ করেছিলে। আমার রক্ত দিয়ে তোমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন হবে। তুমি পৃথিবী মাঝারে দেবী বলে পুজো পাবে। এর জন্য কাঁদছো? কেঁদো না মা। তবে মা গো একটি আমার দুঃখ রয়ে গেল মা। তোমার যৌবন সময়ে পিতা তোমাকে ছেড়ে অন্যত্রে চলে গেল, আর আমি তোমার শিশু সন্তান। এই শিশু সন্তান মায়ের একটু ঋণ শোধ করতে পারলাম না মা। আমি ঋণ শোধ করতে পারলাম না। আমার মনে রয় সম্পন্ন করো মা। কি তুই কি করলি বাবা? নিজের জীবন শেষ করতে তুই মায়ের হাতে অস্ত্র তুলে দিলি। ওরে এই পৃথিবীর নারী জাতি আমাকে কি বলবে? আমি মা নয়, মা নামের পিশাচী। তবে হ্যাঁ, আমি যখন প্রতিজ্ঞা করেছি রক্ত তাই রক্ত, এই তো আমার তীক্ষ্ণ অস্ত্র রক্ত চাইছে আমার নিজ সন্তানকে।
সোনাপোতা তোমার জীবন বেলা যত সম্পন্ন হলো না দাও দাও করে জরুরি করে উঠল জয় বাবা রসাকি জয় বাবি গৌরী জয় বাবা তবজি সৃষ্টিকর্তা ব্রহ্মদেব আমি কোনদিন সন্তানকে আমার কোলে ফিরে পাবো না ঠিকই, তবে হে প্রভু একটি আমার প্রশ্ন আছে আপনার উপরে। বলো মা, কি তোমার সেই প্রশ্ন? হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, একদিন পরীক্ষিত রাজার পুত্র রাজা জন্মাঞ্জয় করেছিল সর্বযজ্ঞ। সেই দিন আমার এই শিশু পুত্রটি করেছিল সর্বকুলকে রক্ষা। ভবিষ্যৎ যদি কোনদিন কোন রাজা বা রাজপুত্র করে থাকে সর্বযজ্ঞ, তাহলে কে রক্ষা করবে সর্বকুল? মুছে যাবে তোমার সৃষ্টিকর্তা কশ্যপখনি ভদ্রদের না। সঙ্গে সঙ্গে বিষ্ণু দেবতা বলেন, হে ব্রহ্মদেব, হে প্রভু, বন্ধা ঠিক কথাই বলেছে। আস্তিক কেমনে প্রয়োজন আছে, আস্তিকের পুনর্জীবন আপনি দান করো প্রভু। হে বিষ্ণুদেব, হে সমস্ত দেবতাগণ, আমি সকলের কথা অনুসারে আস্তিকের পুনর্জীবন এই মুহূর্তে দান করব। সমস্ত দেবতাগণ, আস্তিকের রক্ত পড়ল যজ্ঞ কুণ্ডে, আস্তিকের রক্ত হতে জন্ম হলো এই বৃক্ষে। সাপের ফোনার মতো পাতা, ত্রিনয়না অঙ্গে কাটা, সারা অঙ্গে দুধে ভরা, দুগ্ধ বৈশ্য বালকের রক্ত হতে বৃক্ষে জন্ম হলো। তাই এই বৃক্ষের নাম হলো সিদ্ধ বৃক্ষ। মনসা যেদিন পৃথিবীতে ভক্তের হাতে পুজো পাবে, সেই দিন এই সিদ্ধ বৃক্ষ পাবে তার সঙ্গে পূজা। এই সিদ্ধ বৃক্ষ ছাড়া মনসা পূজা হবে না সম্পন্ন। তাই ধরো সমস্ত দেবতাগণ, আমরা মনসার গুণগান করতে করতে নিজ নিজ আবয়ে